দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই ওয়ালাইকুম এবং আসসালাম। সাইদ ভাই। ভাইজান আমি কল দিয়েছি আমার 23শে এপ্রিল 2025 এ আমার মেইন ইন্টারভিউ হয়েছে। তো আমি ৩ দিন পর স্কিপ পেয়েছি। আমি মেইন ইন্টারভিউতে অনেক কিছু ভুল করেছি এবং স্ট্রেসে ছিলাম। আমি প্রশ্নগুলা ঠিকমতো বুঝি নাই। আমি ৮ মে ২০২৫ কারেকশন করে হোম অফিসকে জমা দিই। তো এক্ষেত্রে কি আমার এটা ওরা গ্রহণ করবে কিনা বা কি হবে আমি একটু জানতে চাই স্যার আপনাদের কাছ থেকে। লাইনে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যারিস্টার সায়েম আমি আলোচনা করব, প্রশ্ন করব। ব্যারিস্টার সায়েম প্লিজ। প্রথমত আপনি যখন ইন্টারভিউ দিয়ে আসবার পরে আপনি সুন্দরভাবে বলেছেন এবং স্বীকার করেছেন যে আপনি ভুল করেছেন। এটা ভালো লাগলো। যেটি হচ্ছে আপনি কারেকশনটা পাঠিয়েছেন, আপনার যে স্টেটমেন্ট সাবমিট করা হয়েছে কিংবা আপনি যদি স্টেটমেন্ট আগে সাবমিট করে থাকেন, সাপ্লিমেন্টারি স্টেটমেন্ট সাবমিটের মাধ্যমে আপনি কারেকশনটা দিয়ে দিয়েছেন, এটা ভালো দিক। তবে অবশ্যই আপনার ক্রেডিবিলিটি আন্ডারমাইন্ড হবে, কোনো সন্দেহ নেই। ইন্টারভিউতে ফান্ডামেন্টাল বেসিক কোয়েশ্চেনের আনসারে গিয়ে আপনি যদি ভুল করে থাকেন, সেগুলো পরবর্তীতে আপনি কারেক্ট করে দেন, তাহলে অবভিয়াসলি এখানে কিছুটা ক্ষতি সম্মুখীন আপনাকে হতে হবে। কিন্তু তারপরও বলবো যে আপনি যেহেতু সুন্দর করে এগুলো পাঠিয়েছেন, অন্তত ক্ষতি কিছুটা লাঘবের চেষ্টা আপনি করেছেন। তবে ক্ষতি তো যা হওয়ার হয়েছেই। ইন্টারভিউ যদি খুব বেশি খারাপ হয়, তাহলে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ ক্রেডিবিলিটি অ্যাসপেক্টটা হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এখন একটা অ্যাসাইলাম আমরা তো আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিংবা নিয়মিত বিরতিতে আমরা আপনাদেরকে বলে দিই ৩টা অ্যাসপেক্টের কথা: ফেয়ার অফ পারসিকিউশন, স্টেট প্রোটেকশন, রিলোকেশন। এই ৩টা বিষয় এস্টাবলিশ করবার ক্ষেত্রে সবচেয়ে আগে যে বিষয়টা আদালতও দেখবে কিংবা হোম অফিস দেখবে, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি। তো ক্রেডিবিলিটি, আপনি যদি অসংখ্য প্রশ্নের উত্তর ভুল দেন কিংবা ফান্ডামেন্টাল কোয়েশ্চেনগুলোর উত্তর ভুল দেন, পরবর্তীতে যতই কারেকশন করেন সেটা আপনাকে খুব বেশি সহায়তা করবে বলে মনে হয় না। প্রিয় দর্শক, ব্যারিস্টার সায়েমের সাথে কণ্ঠ মিলে আমি বলতে চাই, গতকালকে আমি ম্যানচেস্টারে ছিলাম একটা ইমিগ্রেশন অ্যাপিলের জন্য। ওই অ্যাপিলে যেহেতু ভূমিধস পরিবর্তন এসেছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে সন্ত্রাস দমন আইনের ভিত্তিতে, তার উপরে রিপ্রেজেন্টেশন এটা শনিবার আসছে, সোমবার দেওয়া হয়েছে, মঙ্গলবার হিয়ারিং। তো জাজ এটার ব্যাপারে বলছে অবভিয়াসলি হোম অফিসের কেস ওয়ার্কার জানেন না, হোপও জানেন না, তাদের কোনো রিয়াকশনও নেই। এবং আমি ওখানে বাধা দিয়েছি না যে আমি এটার উপরে উইকেন্ডে কাজ করে দিতে পারলে আমার হোম অফিস কি তার কোনো বক্তব্য নেই, জাজ তখন তাকে আর কোনো তার সুপিরিয়রের কাছ থেকে ইনস্ট্রাকশন আনার অবকাশ দেয়নি। কিন্তু বরংবার তার যে লিখিত প্রশ্ন নিয়ে এসেছিল, প্রস্তুত করে নিয়ে আসে, ব্যারিস্টার সায়েম জানেন, হোপরা প্রস্তুত করে নিয়ে আসেন, সেই প্রশ্ন করছিল, জাজ তখন বলছিল না আওয়ামী লীগ তো ব্যান, এটা তো চেঞ্জ হয়ে গেছে, তুমি স্বীকার করছো তিনি আওয়ামী লীগের কর্মী, এটার উপরে বলো। এটা ক্রেডিবিলিটির জন্য বললো, এটা আমি ক্রেডিবিলিটির জন্য নিচ্ছি। 25-30 বার একই প্রশ্নের জবাব দিল। ব্যারিস্টার সায়েম যেটা বললো যে উনি যে বক্তব্য দিয়েছে সেটা ক্রেডিবল কিনা এটা জানার জন্য নিচ্ছে, ক্রেডিবিলিটি টেস্ট করছি। তাহলে ওটা কিন্তু ক্রেডিবিলিটির প্রশ্ন হয়ে গিয়েছে। সে যেহেতু আওয়ামী কর্মী হিসেবে পরিচিতি পেয়েছেন এবং হোম অফিস স্বীকৃত দিয়েছেন, ওই যে ব্যারিস্টার সায়েম বললেন ক্রেডিবিলিটি, এটা প্রমাণ করলেই মামলাটা হয়ে যাবে। সুতরাং আপনি ইন্টারভিউতে যদি ক্রেডিবিলিটি অসুবিধা হয়, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ব্যারিস্টার সায়েম যথার্থ বলেছেন। বড় ধরনের অসুবিধা, বড় ধরনের অসুবিধা, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.